আইসিসির ফরমাইশ অনুসারে ট্রফি বানাতে পারেনি আন্তর্জাতিক সংস্থা। কত কত কেজির উপর দিয়ে তৈরি টি-20 বিশ্বকাপ বানিয়েছিলেন ভারতীয় কারিগর। 16 দিনে তৈরি বিশ্বকাপ ট্রফি, জয়পুরের কারিগরের হাতে জন্ম টি-20-র গৌরব। যে ভারতীয় বানিয়েছেন টি-20 বিশ্বকাপের ট্রফি, জানেন তার গল্প? কাছে হয়নি, রূপতেই বাজিমাত। ভারতীয় কারিগরের নকশায় টি-20 বিশ্বকাপ ট্রফি, জয়পুরের অমিতের হাতেই তৈরি টি-20 বিশ্বকাপের গৌরবময় ট্রফি। স্বপ্ন দেখেছিলেন 1987-তে, সত্যি হলো 2007-এ। বিশ্বকাপ ট্রফির পেছনে ভারতীয় টাইটানিয়াম নয়, রূপোর জাদু। কিভাবে তৈরি হলো টি-20 বিশ্বকাপ ট্রফি? বিশ্বের নজর কেড়েছিল ভারতীয় নকশা। টি-20 ট্রফির অজানা কাহিনী জানুন। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ট্রফি শুধু একটি পুরস্কার নয়, বরং আধুনিক ক্রিকেটের গৌরব ও মর্যাদার প্রতীক। বিশ্বের সেরা টি-20 দল যখন এই ট্রফি জেতে, তখন তা শুধু একটি শিরোপা নয়, বরং ইতিহাসের অংশ হয়ে ওঠে। এই ট্রফির নকশা, উপাদান এবং নির্মাণের পেছনে রয়েছে এক অসাধারণ গল্প। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের এই ট্রফিটি মূলত রূপো এবং রোডিয়াম দিয়ে তৈরি। এর ওজন প্রায় 12 কেজি বা প্রায় 26 পাউন্ড। ট্রফিটির উচ্চতা প্রায় 57.15 সেন্টিমিটার বা 22.5 ইঞ্চি, যা এটিকে দেখতে অত্যন্ত রাজকীয় করে তোলে। 5টি পৃথক ধাতব পাত ঢালাই করে এটি তৈরি করা হয়েছে এবং তার উপর রূপো ও রোডিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে, যাতে দীর্ঘদিন ধরে এর উজ্জ্বলতা বজায় থাকে। এই ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের এক দক্ষ কারিগরের নাম। তিনি হলেন অমিত পাবুওয়াল। রাজস্থানের জয়পুরের এই শিল্পী মাত্র 16 দিনের মধ্যে এই ট্রফিটি তৈরি করেছিলেন। তার বয়স তখন ছিল 64 বছর এবং বহু বছরের অভিজ্ঞতা ও দক্ষতার ফলেই তিনি এত দ্রুত এবং নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করতে পেরেছিলেন। অমিত পাবুওয়ালের ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল ছোট্টবেলা থেকে। 1987 সালে যখন তিনি মুম্বাইয়ে বিকম পড়ছিলেন, তখন ভারতেই ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয়েছিল। সেই সময় থেকেই তার মনে একটি স্বপ্ন জন্ম নেয়। একদিন তিনি নিজেই বিশ্বকাপের ট্রফি তৈরি করবেন। অনেক বছর পরে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়। 2007 সালে যখন প্রথম টি-20 বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা করে আইসিসি, তখন নতুন ধরনের একটি ট্রফির নকশা খোঁজা হচ্ছিল। সেই সময় অমিত পাবুওয়াল একটি অভিনব নকশা তৈরি করে আইসিসির কাছে পাঠান। প্রথম দিকে আইসিসি চেয়েছিল ট্রফিটি টাইটানিয়াম এবং কাঁচ দিয়ে তৈরি হোক, কিন্তু এই ধারণাটি বাস্তবায়ন করা সহজ ছিল না। কাঁচের ছোট ছোট টুকরোকে একত্র করে একটি শক্ত এবং টেকসই ট্রফি তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। অমিত পাবুওয়াল নিজেও প্রথমে সেই নকশা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারেন এই পদ্ধতিতে একটি মজবুত ট্রফি তৈরি করা সম্ভব নয়। তাই বিকল্প উপায় খোঁজা শুরু হয়। এরপর আইসিসি যোগাযোগ করেছিল বিখ্যাত ক্রিস্টাল নির্মাতা প্রতিষ্ঠান সোয়ারাভস্কির সঙ্গে। প্রথমে তারা দাবি করেছিল যে তারা আইসিসির চাহিদা অনুযায়ী ট্রফি তৈরি করতে পারবে, কিন্তু বাস্তবে তারাও সেই জটিল নকশা বাস্তবায়ন করতে পারেনি। এই অবস্থায় অমিত পাবুওয়াল একটি নতুন প্রস্তাব দেন। তিনি বলেন, ট্রফিটি যদি রূপো দিয়ে তৈরি করা হয়, তবে তা শুধু দেখতে সুন্দরই হবে না, বরং শক্ত এবং দীর্ঘস্থায়ীও হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।